অভয়ের পরিবারের আবেদনে সাড়া রাষ্ট্রপতি ভবনের। এ বিষয়ে মুখ্য সচিবকে মেল করে ব্যবস্থা নেবার কথা বলা হয়েছে। ব্যবস্থা নিতে বলেছে রাষ্ট্রপতি ভবন, দাবি অভয়ের বাবার। গত 9ই আগস্ট নবান্ন অভিযানে আহত হন অভয়ের মা। রাষ্ট্রপতিকে ইমেলে অভিযোগ করেন অভয়ের পরিবার। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনের সচিবালয় থেকে পাল্টা মেল, দাবি অভয়ের পরিবারের। স্বরাষ্ট্র সচিব আমাদের সঙ্গে যোগাযোগ করুন, সেটা বলা হয়েছে। যে স্বরাষ্ট্র, হ্যাঁ, রাজ্যের পশ্চিমবঙ্গ রাজ্যের স্বরাষ্ট্র সচিব আমাদের সঙ্গে যোগাযোগ করুন। কে বলেছেন? রাষ্ট্রপতি বলেছেন। রাষ্ট্রপতিকে স্বরাষ্ট্র সচিবকে মেলটা পাঠিয়ে একটা চিঠি পাঠিয়েছেন যে আপনি এই পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন, এই পরিবারের সুবিধা অসুবিধাগুলো আপনাকে এবং যে মেয়ের ন্যায় বিচারের জন্য যে চেষ্টা করছেন তার সহযোগিতা করবেন আপনি। শিশু মৃত্যুতে উত্তেজনা হাওড়ার মল্লিক ফটকে এবং 3 বছরের এক শিশুকে বাইকের ধাক্কা, তারপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। এই ঘটনায় যে অভিযুক্ত তার আদালতে তার জামিন হয়ে যায় এবং তারপরেই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। মালদার হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। আহত হয়েছেন 5 জন, আটক করা হয়েছে 4 জনকে। রাস্তার ধারে একটি জমিকে কেন্দ্র করে এই বিবাদের সৃষ্টি। রাস্তার ধারে 8 কাঠা জমি নিয়ে বিবাদের সূত্রপাত। জমি নিয়ে মজিবুর রহমানের সঙ্গে সরফরাজ আলমের গন্ডগোলের অভিযোগ। সরফরাজের বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ। মজিবুরকে দোকানে গিয়ে ব্যাপক মারধরের অভিযোগ। মজিবুরের কান কেটে নেবার অভিযোগ সরফরাজের বিরুদ্ধে। হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ জানাতে গিয়েও দুপক্ষের মারপিট। বাংলাদেশি তকমা দিয়ে পুশব্যাক করা হয়েছিল, আর এবার বিজেপিকে শাসানি মালদার তৃণমূল নেতার। বিজেপি নেতাদের লাথি মেরে বাংলাদেশে পাঠানোর হুঁশিয়ারি দিলেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশির। তিনি বলছেন, কালিয়াচকের পরিযায়ী শ্রমিককে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল। এখানকার বিজেপি নেতারা স্বীকার করে নিয়েছে যে ভুল হয়েছিল, সেভাবে তোমাদেরও লাথি মেরে বাংলাদেশে পাঠানো হবে। বিজেপি বন্ধ, যেভাবে সেই ছেলেটাকে তার পূর্বপুরুষ 200 বছর ধরে মাল্লায় থাকে, আর তাকে তুমি পুশব্যাকের নামে জোর করে জেলখানায় ভরে বুকে বুটের লাঠি মেরে বাংলাদেশে পাঠিয়ে দিলা। এখানকার বিজেপি যারা আছেন তারা প্রমাণ করেছে যেটা ভুলবশত তাকে আমরা বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিলাম। বন্ধু বিজেপি, তোমারও চুলের মুঠি ধরে পিটাতে পিটাতে বাংলাদেশে পুশ করে দিব, পরে আমিও ক্ষমা চেয়ে নিব হাত ধরে। আমরাও তোমাদেরকে সেইভাবে লাঠি মেরে বাংলাদেশে পাঠিয়ে দিব। তারপরে দেখবো তোমার মা কেমন করে কাঁদে, তারপরে দেখবো তোমার বাবা কেমন করে কাঁদে, তারপরে দেখবো তোমার ভাই কেমন করে কাঁদে। আমরা তোমার কান্না দেখতে চাই বন্ধু। অত যদি দম থাকতো না তাহলে আরএসপিটাই করতে পারতো। আগে তো আরএসপি করতো, তখন তো কমিউনিস্ট ছিল, ধর্ম মানত না। এখন তো দিনে 5 বারের জায়গায় 7 বার নামাজ পড়ে পারলো। অত যদি দম থাকতো তাহলে আরএসপিটাই করতো। তৃণমূলে গেছে, চুলের মুঠি ধরতে এলে ওর হাত কেটে দেওয়া হবে, চিন্তা নেই।